প্রেমিকের মৃত্যু যে কতটা কষ্টের সেটা কোনোভাবেই বোঝানো যায় না। তার থেকেও বেশি কষ্টের যখন সেটা কাউকে না বলে চুপচাপ সহ্য করে যেতে হয়। এমন কোনো দিন আমার জীবনে আসার কথা ছিল না, কিন্তু এলো। কালকের বিকেলের মেসেজের যখন পরের দিন সকাল অবধিও ডবল টিক পড়ল না, তখন বাধ্য হয়েই ওর বন্ধুকে ফোন করলাম। অন্যদিন যে সকালগুলো ওর গুড মর্নিং মেসেজ দিয়ে শুরু হতো, সেখানে আজকের সকালটা শুরু হলো ওর মৃত্যু সংবাদ দিয়ে। কাল দুপুরে বন্ধুরা মিলে লং ড্রাইভে যাওয়ার প্ল্যান করেছিল। এরকম লং ড্রাইভে ওরা প্রায় যায়। ব্যস্ততায় ভরা সপ্তাহের পর ছুটির দিনের ওই রবিবারটা ওর আমার জন্য, না হলে ওর বন্ধুদের জন্য তোলা থাকে। এর আগেও অনেকবার গেছে, কই তখন তো এরকম কিছু হয়নি। ও বরাবর খুব সাবধানে গাড়ি চালায়। আজ পর্যন্ত যে ছেলেটা কোনো দিন গাড়ি নিয়ে একটু আছাড় অবধি খায়নি, ছোটোখাটো কোনো অ্যাক্সিডেন্ট অবধি করেনি, সেই নাকি আজ রোড অ্যাক্সিডেন্টে। হ্যালো বাবলুদা, আমি অনিমা বলছি কুশল কোথায় গো? আসলে ও রাতের মেসেজে রিপ্লাই দেয়নি, তাই তোমায় ফোন করলাম। হ্যালো বাবলুদা, শুনতে পাচ্ছ? প্রায় 1 মিনিট পর ওপার থেকে কথা এসেছিল। অনিমা, আমরা হাসপাতালে আছি, কুশলের অ্যাক্সিডেন্ট হয়েছে। পায়ের তলার মাটি সরে যাওয়া কথাটার মানে সেই সময় প্রথম বুঝলাম। কাঁপা কাঁপা গলায় উত্তর দিলাম, কেন, কি হয়েছে ওর? রোড অ্যাক্সিডেন্ট, ওর বডিটা ছেড়ে দিলেই আমরা ফিরে যাব। কাকু কাকিমা এখনো কিছু জানে না তো। এর পরের কথাগুলো আর শুনতে পাইনি। বডি ছেড়ে দেবে মানে? এটা জিজ্ঞেস করার মতো অবস্থাতেও ছিলাম না আমি। চোখ ফেটে জল বেরিয়ে আসছিল। মেঝের উপর বসে হাত পা ছুঁড়ে বুক চাপড়ে কাঁদতে ইচ্ছে করছিল, কিন্তু পারলাম না। কিরে, কাকে ফোন করছিস এই সাত সকালে? মায়ের এই প্রশ্নের কোনো উত্তর ছিল না আমার কাছে। বন্ধুর ফোন বলে মাকে এড়িয়ে গেলাম। খুব ইচ্ছে করছিল মাকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু পারলাম না। মায়ের সাথে সেই রকম বন্ধুত্ব আমার নেই। কুশলের কথাটাও কোনোদিনও বলা হয়নি সাহস করে। বললে হয়তো আজ আমাকে এত কষ্টের কান্নাটাও চেপে রাখতে হতো না। বিছানার উপর বসে পড়লাম। আমি জানি না আমার কি করা উচিত। 5 বছরের আস্ত একটা সম্পর্ক এক মুহূর্তে ভেঙে গেল, আর এমনভাবে ভাঙল যা জোড়া লাগা এই জন্মে সম্ভব না। সারাদিন বাড়িতে আমাকে আর 5 দিনের মতো সমস্ত কাজ করতে হলো। আজকে যদি কুশল আমার স্বামী হতো, তাহলে সবাই কত আদিক্ষেতা করতো, আহা উহু করে আমাকে সান্ত্বনা দিত। মাও হয়তো এতক্ষণ আমাকে বুকে চাপটে ধরে রাখত। কিন্তু না, এই এত কিছুর মধ্যে কোনোটাই আমার ভাগ্যে জুটল না। কারণ কুশল আমার স্বামী নয়। তবে তার থেকেও কম কিছু কি? 10টা নাগাদ একের পর এক বন্ধুর ফোন আসতে লাগলো। সবার ফোনে আমার কষ্ট আরও বাড়ল। তবে এক ফোঁটা জল চোখ দিয়ে পড়তে দিইনি আমি। কাদার কারণ মা জানতে চাইলে তার জবাব আমি দিতে পারবো না। দুপুর 2টো নাগাদ সায়নী এলো আমাদের বাড়ি। মা ভর দুপুরে ওকে দেখে একটু অবাকই হয়েছিল। কিরে, তুই এত এই সময় কোথাও যাবি নাকি? আর চোখ মুখের একই অবস্থা? হ্যাঁ আন্টি, ওই কুশলদের বাড়ি যাব। কুশলটা আবার কে? এতক্ষণে আমি মায়ের পেছনে এসে দাঁড়িয়েছি। সায়নী আমার দিকে তাকিয়ে বলল, তুই আন্টিকে কিছু বলিসনি? মা আমার দিকে পিছন ফিরে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিরে, কি হয়েছে? আন্টি, কুশল আমাদের বন্ধু, ও আজকে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমরা ওর বাড়িই যাব। এতক্ষণে আমি ওর না আর 2 হাত দিয়ে নিজের মুখ চেপে ধরেছি, যাতে কান্নার আওয়াজ বাড়ির বাইরে না যায়। ও, সে আর কি করবি, এখনকার দিনের ফুচকে ছেলে,
গাড়ি তো চালায় না, যেন উড়িয়ে নিয়ে যায়। ওদের অ্যাক্সিডেন্ট হবে না তো আর কি হবে? যে যাওয়ার সে তো চলে গেল, এবার শুধু মা বাবাদের কষ্ট। মায়ের মুখ বাঁকিয়ে কথা বলাতে আমি আর চুপ করে থাকতে পারলাম না। যদিও মা কথাগুলো খুব একটা ভুল বলেনি, কিন্তু কুশল তো এমন নয়। আমি এবার চিৎকার করে বলেই ফেললাম, না মা, কুশল এরকম ছেলে নয়। ও খুব সাবধানে গাড়ি চালায়, ও কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট করেনি। কিন্তু এটা কেন হলো? বলেই আমি মেঝেতে বসে পড়লাম। সায়নী এসে আমার পাশে বসাতেই আমি ওকে জড়িয়ে ধরলাম। তাতে তোর এত মরা কান্নার কী আছে? ভালোবাসি ওকে আমি। 5 বছরের সম্পর্ক আমাদের, আজও চলে গেল, আর তুমি বলছো? আর আটকে রাখতে পারিনি নিজেকে। সায়নীর কোলেই সেদিনের সকাল থেকে চেপে রাখা সমস্ত কষ্ট কান্না বেরিয়ে পড়ল আমার। এই এত কিছুর সময় কখন যে বাবা ভেতর থেকে বেরিয়ে এসেছে বুঝতেই পারিনি। কাঁদিস না মা, চুপ কর, আমি গাড়ি বের করছি। সায়নী, তুমি আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যেতে পারবে তো? আমি বাবার দিকে একবার তাকালাম, দেখলাম বাবার চোখ দুটো জলে ভরে আছে। মা আর সায়নী আমাকে তুলে গাড়িতে বসালো। সারা রাস্তা আমি মায়ের কোলে শুয়ে শুয়ে গেছি। খুব ইচ্ছে ছিল মা বাবার সাথে কুশলের আলাপ করাবো, তবে আলাপটা যে এভাবে হবে সেটা কখনো ভাবিনি। আমি যাওয়ার পর বাবলুদা সবাইকে ওর সামনে থেকে দূরে সরিয়ে দিল। না, আমি ওর সামনে একটুও কাঁদিনি। ও যতদিন আমার সাথে ছিল ততদিন আমাকে একটুও কষ্ট দেয়নি, আজও হয়তো দিতে চায়নি। কিন্তু ভাগ্য, আমিও ওকে যাবার সময় কষ্ট দিতে চাই না। তাই ওকে ভালো করে দেখেই বাড়ি ফিরে এলাম। আজ অনেকগুলো বছর কেটে গেছে। আমার ঘরে ওর একটা ছবি আছে, ওটা বাবা এনে দিয়েছে। মা মাঝে মাঝে ওতে মালা দিত। আমি বারণ করেছি, থাক না, ও ছবিতে জীবন্ত, তাতে মালা দিয়ে মনে করানোর কি দরকার যে ও আর নেই। আমাকে বাড়িতে বিয়ে করার কথাও কেউ বলে না। কলমে রিমা, কণ্ঠে আমি।